জানি রোজা রেখে আমাদের কণ্ঠ থেকে কত আওয়াজ বেরোতে বড় কষ্ট হচ্ছে, তারপরে এই 4-5 দিন যেভাবে তাপ পড়ছে বড় কষ্ট। তারপরও মনে রাখবেন, প্রেমের কাছে কষ্ট কখনো প্রাধান্য পায়নি। কষ্টকে ওভারটেক করেই প্রেমই সবসময় জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রেমটা কি এতই দুর্বল যে সামান্য এই রোজা, আমি সামান্য বলতে অন্যদিকে মেসেজ নেবেন না, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই না খেয়ে থাকা বা শুকিয়ে থাকা, উপোস থাকা, না পান করা, যার জন্য আমরা ক্ষুধার্ত পিপাসিত, এই কষ্টটা এতটাই কষ্ট যে আমাদের রসুলের প্রেমের কাছে আমার এই কষ্টটা আগে চলে যাবে, এটা হতে পারে না। ইনশাআল্লাহ চেষ্টা করুন, ইমানকে জাগান। আমাদের ইমান বড় দুর্বল, আমাদের ইমান বড় দুর্বল। তাই যারা আমাদের জুতো ঘোরাবার উপযুক্ত নয়, তারা আজকে আমাদের মাথায় উঠে লাঠি ঘোরাচ্ছে আমাদের ইমান দুর্বল হওয়ার জন্য। খুব গভীরের কথা বলছি, বুঝার হয় বুঝুন। যারা আমাদের জুতোটা যদি বয়, মনে রাখতে হবে তার নসিব বড়। আমি শুধু আমার কথা বলছি না, আমাদের কথা বলছি, কেন আমরা মোহাম্মদ রসুলের গোলাম। এর চেয়ে বড় পরিচয় আর কিছুর দরকার আছে আমাদের? কিন্তু আজকে তারা আমাদের মাথায় উঠে লাঠি ঘোরাচ্ছে। কেন? আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বলের নমুনা দেখুন না, দরুদ শরীফ আমাদের কণ্ঠ থেকে বেরোতে চাইছে না। আসুন উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাদায়ে মাহশুর মে লব্বাই লব্বাই जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। अपने आँखों से देखा
नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आली। अल्हम्दुलिल्लाह। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন, বসলে মজলিসটা আরো ভালো লাগতো। আর আপনারা তো মোবাইলে ব্যস্ত, কেন মাথায় ঢুকছে না। নিজেদের ক্ষতি নিজেরাই করছেন। একটা ধর্ম সবাই এসে ধর্ম যেটাকে পছন্দ করে না, মজবুরি ও নাচারের ক্ষেত্রে আমরা হয়তো চালিয়ে দিচ্ছি, কিন্তু ধর্ম এটাকে অ্যাকসেপ্ট তো করছে না, পছন্দ তো করে না। সেই নিয়ে এত ব্যস্ত কেন আপনারা? বন্ধ করুন, বন্ধ করে কথাগুলো শুনুন। আজ এই মাস পেয়েছি, পরের বছরে এই মাস পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই। আজকে কত দুর্ভাগ্য আমাদের, বিশেষ করে ইসলাম ধর্মের যারা প্রচারক, ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা, বা আমরা যারা ইসলামের মেসেজ মানুষের কাছে ছড়াই, আমরা কত দুর্ভাগ্য যে আমরা হক কথা বলবো, আমার কমই আমাদের কথা নিচ্ছে না, এবং আমার কম আমাদের দুশ্মনদের ঘরে শক্তিশালী করছে, অর্থাৎ ইসলামের দুশ্মনকে। আমরা হক কথা বলার জন্য তারা ক্ষমতার জোরে আমাদেরকে বন্দি পর্যন্ত করছে। আর এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে আমারই ঘরের একদল মুসলিম সমাজের মানুষ সর্বদিক দিয়ে তারা জড়িত হয়ে আছে। তাই খুব মন দিয়ে শুনবেন দুটো কথা ভাই। এই যে দাড়িওয়ালা, ওই মাথায় টুপি দিয়ে যে বসে আছেন ভাই, ভালো ভালো লাগছে দেখতে, একটু বসে মাহফিলের সম্মানটা করুন। শুনছেন আপনারা, খুব দুঃখজনক। অসুবিধে কিছু নেই, ধ্বংস হয়ে যাব আমরা, এছাড়া আর কিছু নাই। স্পেনে আজকে কি তারিখ? পয়লা। এই দিনে একটা কি বলা হয় জানেন? এপ্রিল ফুল। জানেন অ্যাকচুয়ালি ইতিহাস? এটা বলার আমার কোনো ইন্টারেস্ট নাই, তারপরও আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি, জানেন এটা কি উদ্দেশ্য? পয়লা এপ্রিলটা কি? এপ্রিল ফুল বলা হয় বোকা বানানো, তাই তো? হ্যাঁ, এটা কি জিনিস জানেন? একটু হ্যাঁ কি না বলুন, জানেন কি? আমি বলবো শোনেন, একটু জানেন আমরা কোথায়? আমরা ধ্বংসের একদম কিনারায় পৌঁছে গেছি। শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। এখনো সমাজে কেউ কেউ হয়তো জেগে থাকে, তাহাজ্জুদ পড়ে, কেউ কেউ হয়তো হক কথা বলে, কাউকে কাউকে আল্লাহ হয়তো শক্তশালী করে রেখেছে, তাই এখনো কেউ ঠেলে আপনাকে ফেলে দেয়নি খাদে। কিন্তু সেগুলো খুব শিগগিরই উঠে যাবে, চলে যাবে আপনাদের কাছ থেকে। সেদিন আপনাদের হয়ে বলার আর কেউ থাকবে না। দেখুন আমার কওমের ছেলেরা নিজের
ইফতারের মাহফিলে বসতে এরা চায় না। দেখুন আমার কওমের ছিল এরা, এরা কি অন্য ধর্মের নাকি? এরাই দেখুন নবীর মাহফিলে বসতে চায় না। এই তোমরা ডাকার প্রয়োজন নেই, বাস্তবটাকে দেখাচ্ছি। দেখুন কেন এই দশাটা আমাদের হলো, কেন এই যে জায়গাটায় আমরা পৌঁছালাম, এই জায়গাটায় পৌঁছালাম কেন? দুটো কারণ। এক, বাবার ইনকামের মধ্যে হারাম হতে পারে, না আমার নিজের ইনকামের মধ্যে হারাম হতে পারে, যে হারাম খাদ্য গিয়ে 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 আমাদের অন্তরে কোরআন, রসুল, আল্লাহর ওয়ালাদের কথার তাসির হচ্ছে না, উলামাদের কথার ভালো লাগছে না। আমাদের ভালো লাগে নাচনেওয়ালা, গানেওয়ালা, যারা মানুষকে সারা জীবন ধোকা দিয়ে নানা রকম ফ্রড জিনিস দেখিয়ে, নাটক ড্রামা দেখিয়ে মানুষের পকেট খালি করে বেড়ায়, তাদেরকে আমাদের ভালো লাগে। আমাদের যারা আল্লাহ চিনায়, রসুল চিনায়, জান্নাতের রাস্তা দেখায়, দুনিয়া আখেরাতের শান্তির কথা বলে, তাদের কথা আমাদের ভালো লাগে না। আমাদের মসজিদের ইমাম এখন আমাদের কাছে বিরক্তের জিনিস, মাদ্রাসার আলেম উলামা আমাদের কাছে মুফতি মৌলানা এখন বিরক্তের জিনিস, আমাদের কাছে পীর মানে এখন ধ্বংসের জিনিস। কথা বুঝে আসছে? এগুলো আমাদের কাছে বিরক্ত লাগে। কথা বুঝে আসছে? কেন এরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাচ্ছে, আমাদের ধ্বংসের দিকে আমরা নিজেরাই চলে যাচ্ছি। তো যাক ভাই, সময় সংক্ষেপ, বেশি জ্ঞান দিতে আসিনি, আমার কিছু কথা আপনাকে শোনাতে আসিনি। আমি কে, আমার কি হাইসিয়াত আছে? আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা আপনাকে শোনাতে এসেছি। তার আগে একটুটুকু কথা শুধু ধরাতে চাইছি। 1 এপ্রিল, আজকে এই 1 এপ্রিল আমার কওমের লাখো মুসলমান বানায়। ভুল বললাম? আমার কওমের লাখো মুসলিম ছেলে মেয়ে এই 1 এপ্রিল বানায়, অথচ তারা জানেই না 1 এপ্রিলটা কি। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? এই রাজত্ব তো সহজে আসেনি বাপ। এই পৃথিবীতে যুগে যুগে দুই ধরনের রাজত্ব হয়েছে। এক হলো সন্ত্রাস, জালিম, বদমাই, লুটেরাদের, আর এক দল হলো ইনসাফ পরায়ণ লোকেদের। ইনসাফ পরায়ণ লোকেরা বড় রক্ত ঝরিয়ে, জানকে লড়িয়ে, যেমন আমার দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছে না, অনেক রক্তের বিনিময়ে। তা যুগে যুগে এই পৃথিবীতে একদল ইনসাফ পরায়ণ মানুষরা সন্ত্রাস, জালিম, অত্যাচারী, চোর, লুটেরা, বদমাইশদের হাত থেকে লড়াই করে, খুন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সমাজকে বাঁচাবার জন্য লড়াই করে শান্তির, ইনসাফ প্রতিষ্ঠিত সমাজ তৈরি করেছে। কিন্তু এই 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি যাওয়ার পর তাদেরই উত্তরসূরিরা লোভ, লালসা, আরাম আয়েসে ভিক্ষার জগতে গিয়ে এমনভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে, আবার আস্তে আস্তে ওই চোর, বদমাইশ, সন্ত্রাসরা ক্ষমতার আসন দখল করেছে। তো ঠিক তেমনই স্পেনে 800 বছর ন্যায়পরায়ণ ইসলামের অনুসারী সত্যবাদীরা শাসন করছিল। কিন্তু একটা সময় এলো, তারা এত শান্তিপ্রিয় হয়ে গেল, এত আরাম আয়েশ, লোভ, মদ, নেশা, নারী, ভোগ বিলাসিতার মধ্যে এমন জড়িয়ে গেল, আর তাদেরকে জড়ানো হলো বড় প্ল্যান করে। পশ্চিমা দুনিয়া জড়ালো, কেন না জড়ালে এদেরকে শেষ করা যাবে না। তখন তাদেরকে গণহারে হত্যা করা শুরু হয়েছিল। কাকে? তোমার আমার মা বাপ, ভাই বোনদের ঘরে, ইসলামের অনুসারীদের ঘরে। কিন্তু এরপরও সলিড যারা ইসলামের অনুসারী ছিল, এদেরকে কোনোভাবে দমানো যাচ্ছিল না। সেই সময়, তৎকালীন সময়, একজন রানী, খুব মনে রাখবেন, মহিলা, মায়ের জাত, কিন্তু মা থেকে যখন আনাড়ি হয় তখন কিন্তু সে সব থেকে ভয়ঙ্কর তৈরি হয়। যতক্ষণ সে মায়ের জাত, মায়ের কাজে থাকে, মায়ের লাইনে থাকে, ততক্ষণ সে পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বড় মমতার জিনিস, সব থেকে বড় নিরাপদের জায়গা হলো মা, নারী। কিন্তু এই নারী যখন, তার খোলসটা নারী রয়ে যায়, কিন্তু ভেতরটাকে একটা পিপাসিত, রক্ত পিপাসুর জায়গায় চলে যায়, তখন এর থেকে বড় খাতারনাক আর কিছু হয় না। এক নারী, রানী, সে ঘোষণা দিয়েছিল, স্পেনের এক মসজিদ, সেই মসজিদে যারা আশ্রয় নেবে তাদেরকে মারা হবে না, তারা নিরাপদ থাকবে। এবং
মহিলা ও বাচ্চাদের জন্য জাহাজের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে। কিছু বুঝতে পারছেন? ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ঘরকে ভালোবাসে, ধোঁকাবাজ রানীর পাল্লায় পড়ে গিয়ে মসজিদে সব ঢুকে গেল তালা লাগিয়ে দিয়ে। কিন্তু যারা বোঝে সমাজ ব্যবস্থা, পলিটিক্স বোঝে, তারা কিন্তু খপ্পরে পা দেয়নি, তারা বাইরে ছিল। এই অবস্থাতেই 1 এপ্রিল মসজিদের মধ্যে তাদেরকে গণহত্যা করা হয়েছিল। এবং যে জাহাজটা ঠিক করেছিল, জাহাজটাও ফুটো ছিল, সেই জাহাজে লাখো মা বেটি বাচ্চারা সেখানে ডুবে ডুবে সাগরে মরেছিল। এইভাবে তারা মুসলিমদের হাত থেকে তাদেরকে হত্যা করে স্পেনকে আজাদ করেছিল। এজন্য তারা আনন্দ বানিয়েছিল যে তাদেরকে আমি বোকা বানালাম। এটা হলো 1 এপ্রিল। আজকে সেটা আমরা মুসলমানরা বানাই। যে জাত তার কওমের খুনের দিনকে আনন্দ বানায়, সে জাতের উপরে খোদার পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা শুধু থাকা দরকার। এর চেয়ে বেশি কিছু আমি বলতে আর পাচ্ছি না, কেন রমজান মাস, দোয়া কবুলের মাস, এখানে অনেক বুঝে কথা বলতে হয়। তো সেই হিসাবে আমি বুঝাতে চাইছি। আসেন আব্বা, চলে আসেন, আসেন। আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে আছেন সামনে। আচ্ছা আব্বা, ঠিক আছে, আল্লাহ দিয়েছে, আমি মাধ্যম। বস, আসেন, উঠে আসেন। কথা বুঝছেন আমার আব্বা জানেরা? আজও কিন্তু আমাদের ঘরে সেইভাবে বোকা বানানো চলছে। আবার নতুন করে আমাদেরকে নকল ফেকদারি টুপিওয়ালা, নকল ফেকদারি রোজাদার, নকল ফেকদারি ইসলাম দরদি, নকল ফেকদারি আমাদের কাছে এখনো আবার ঘুরঘুর করছে, যারা নতুন করে কিন্তু আমাদেরকে আবার একবার মিটিয়ে দিবার চেষ্টা তারা চালাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয়, একবার দুবার নয়, প্রায় বারবার আমাদের উপরে বহুত হামলা হয়েছে, শুধুমাত্র আমাদের গাফলতির জন্যে। আর আমরা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিবার জন্য আমাদের এই দুর্দশা হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখুন, চিঙ্গিস খান বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল। হালাকু খান এত মেরেছিল, আমাদের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। এরপরও আল্লাহর শুকর আমরা 200 কোটি এখনো আছি। কেন? আমরা প্রতিশোধ নিই না, আমরা মানুষকে পাল্টে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন পাল্টাই কেমন? এই গত কয়েক সপ্তাহ আগে সাউথ আফ্রিকার সব থেকে বড় গির্জার যিনি ধর্মগুরু ছিলেন খ্রিস্টানদের, তিনিও ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার কওমের এক শ্রেণীর মুসলিম দাবিদার, যাদেরকে আরবি ভাষাতে, কোরআন ও ইসলামের ভাষাতে মুনাফিক বলা হয়, তারা নিজেদের সামান্য সিদ্ধি স্বার্থের জন্য নিজের কওমের দুশ্মনকে শক্তিশালী করে তোলে বারবার। আর তারা ওই শক্তির জোরে আমাদের মতো যারা ইসলামের পক্ষে কওমকে বুঝায়, হকের পক্ষে কওমকে বুঝায়, মানবতার পক্ষে কওমকে বুঝায়, মানববন্ধনের পক্ষে কওমকে বুঝায়, গরিবকে বাঁচাবার পক্ষে বুঝায়, তারা ওই সকল আমারই কওমের এই মুনাফিকদের সহযোগিতায় যারা ক্ষমতায় আসে, তারা কি করে? এই ক্ষমতা নিয়ে আমাদের মতো মানুষকে তখন জেল দেয়, বন্দি করে, আমাদের কণ্ঠকে রোধ করে। দুঃখ এটাই। তো যাক, একটা বিষয় বলতে গিয়ে, 1 এপ্রিল বলতে গিয়ে ওদিকে গেলাম, আমি ফিরে আসছি আমার রোজার দিকে। কিন্তু আমি ভাবছি এই প্রোগ্রামটা যে করছেন, নিশ্চয়ই আপনাদের একটা কমিটি আছে তো নাকি? সে কমিটির উচিত একটু খেয়াল রাখা। অবলা পশুগুলো ঢুকে পড়ছে, এগুলোকে খেয়াল রাখা দরকার। তারা কি বোঝে? তবে মনে রাখবেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। একটু বলবেন, এটা আমার আল্লাহর কথা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা বুঝে আসছে? আল্লাহ আবার মানুষকেই বলেছে, আমার সব থেকে প্রিয় সৃষ্টি হলো মানুষ। দেখো না, তোমাদেরকে মানা করার পরে এখনো সেই মোবাইলে তোমরা ব্যস্ত আছো। পরিবর্তন হও আমার যুবক, সেদিন বেশি দিন নয়, যদি পরিবর্তন না হও, প্যালেস্তাইনের মুসলমানের মতো তোমার সামনে তোমার মা বেটিকে রেপ করবে, তোমায় দেখতে হবে। ভাষাটা খারাপ লাগলে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে থাকবেন। সত্য কথা বলতে আমাকে ঘাবড়ায় লাগে না।
যদি তুমি পরিবর্তন না হও সেদিন বেশি দূর নয়, তোমার চোখের সামনে তোমার বাড়িগুলো ভেঙে ভেঙে পড়বে, আর ওই বাড়ির চাপা তোমার বাবা পড়বে, তোমার ভাই পড়বে, তোমার স্ত্রী পড়বে, তোমার মা পড়বে, তুমি নিজেও একদিন চাপা পড়বে। যদি পরিবর্তন না হও যুবক, আজ তুমি ফলমূল খাচ্ছ, কাল তোমার ওই অবস্থা হবে যেটা আজকে প্যালেস্টাইনের হচ্ছে, ইফতার খোলার পানি পর্যন্ত তারা পাচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের জন্য বড় দুঃখ, বড় ব্যথা, কিন্তু তাদেরও পূর্বপুরুষদের কিছু একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকের আজকে ফল তারা ভোগ করছে। কি মিস্টেক? কোরআন ঘোষণা দিয়েছে কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে মিশতে হবে না। কোরআনের সেই কথাকে অবজ্ঞা করে এরা দুধ কলা খাইয়ে সাপ পুষেছিল। দুধ কলা খাওয়াও মানুষকে, সাপকে নয়, মানুষকে খাওয়াও। এরা সেই দুধ কলা খাইয়ে মানুষ নয় সাপ পুষেছিল। সেই সাপ যখন 80 বছর খেয়ে মোটা তাজা হয়েছিল, তখন তারা আজকে ফোঁস তুলে সেই প্যালেস্তাইনবাসীদের ঘরে ধ্বংস করছে, যে রাস্তাতে আমরা 77 বছর আগিয়ে গেছি, আর 3 বছর বাকি আছে আমাদের। হ্যাঁ, 3 বছর আব্বাস সিদ্দিকী বেঁচে থাকবে কি আমি জানি না, কিন্তু 3 বছর পর তোমরা কিন্তু বেঁচে থাকবে, হাড়ে হাড়ে বুঝবে আব্বাস সিদ্দিকীর কথাটা সেদিন কেমন লাগছিল। আজকের দিন আমাদের সব থেকে বড় ক্ষতিকারক যদি হয় কারা, একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী, ভেকধারী, মুফতি, মাওলানা, আলেম উলামা আমার সমাজে নুকিয়ে আছে, তারা সব থেকে বড় ক্ষতিকারক আজকে আমাদের জন্য। আপনি সমাজের দিকে তাকিয়ে দেখুন, সব থেকে বড় ক্ষতিকারক তারা আমাদের জন্য, সবাই নয়। কেন? নবীর ওয়ারিস হলো উলামারা। উলামা ছাড়া আমরা দুনিয়াতেও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। কিন্তু একদল আছে না নাই, খেয়াল করে দেখুন, আজকে সবচেয়ে বড় ক্ষতিকারক এরাই। সব জায়গায় ফতোয়াবাজি করে, বড় প্ল্যান করে, আজকে যারা প্যালেস্তাইনবাসীদেরকে যেমন আজকে যারা হত্যা করেছে, আমাদেরকেও যারা হত্যা করতে চায় বড় প্ল্যান মাফিক, বড় প্ল্যান করে এরাই দেখবেন তাদেরকে সমাজের বুকে প্রমোট করতে চাইছে, প্রজেক্ট করতে চাইছে, তাদের হয়ে নানা রকম সাফাই গাইতে চাইছে। কিন্তু একবার আমার কওমের দুর্দশা, আমার কওমের শিক্ষা, আমার কওমের বেকারত্ব, আমার কম কিভাবে আগামী দিন মাথা তুলে বাঁচবে, এ নিয়ে কথা নাই, এ নিয়ে বলবেও না, এলিয়ে ঝগড়াও করবে না, এ দিয়ে কথাও বলবে না। তা আমার কম, আপনারা আমার কম হন, আপনারা আমার নবীর উম্মত। আপনি যে আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমি সে আল্লাহকে আল্লাহ বলে মানি। আপনি যে নবীকে নবী বলে মানেন, আমি সে নবীকে নবী বলে মানি। আমাদের জন্য বড় ঘোর অন্ধকার ছেয়ে আসছে। একটু ভাবুন, একটু বুঝুন, এটা রোজার মাস, এই মাসে দোয়া কবুল হয়। বলার উদ্দেশ্য একটাই, বেশি করে সেজদা দেন এই মাসে, আর আল্লাহর কাছে সমস্ত পাপের জন্য ক্ষমা চান। বিশেষ করে একটা পাপের জন্য বারবার ক্ষমা চান, যে আল্লাহ আমাদের ভুলের জন্যেই আজকে ভারতবর্ষের মসজিদগুলো বেউজ্জতি হচ্ছে, আমাদের ভুলের জন্যেই ভারতবর্ষের মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয় বলার সাহস পাচ্ছে, আমাদের ভুলের জন্যেই আজকে আমাদের বাচ্চাগুলো ক্ষুধার্ত আছে, আমাদের ভুলের জন্যেই আজকে আমরা কর্মহীন হয়ে যাচ্ছি, আজকে আমাদের ভুলের জন্যই এতিম সাহারা পাচ্ছে না, বিধবা অধিকার পাচ্ছে না, আমাদের ভুলের জন্য। আমার কথা মাথায় ঢুকছে কি জানি না, আমাদের ভুল আছে না নাই বলুন? যারা এতিমকে লুটেছে, বিধবাকে লুটেছে, মাদ্রাসার বিরোধী করেছে, মাদ্রাসাকে মিটাতে চেয়েছে, সে বোলডুজার দিয়ে হোক, শিক্ষা বন্ধ করে হোক, বা যে কোনো প্ল্যানে হোক, দুশ্মনী হয়। কেউ যদি আপনাকে বন্দুকের গুলি করে মারে, আপনি ধরুন আপনার দুটো ছেলে, একটা ছেলেকে কেউ বন্দুকের গুলি করে মেরেছে, আর একটা ছেলেকে কেউ ধারালো ছুরি দিয়ে বা ভুতা ছুরি দিয়ে আস্তে আস্তে টুকরো টুকরো করে আস্তে আস্তে করে মেরে তাকে মেরে দিয়েছে। আপনি যখন বিচারে যাবেন, দুই ছেলের জন্যই আপনি আসামিদের শাস্তি একটাই আশা করবেন, কি? মৃত্যুদণ্ড, তাই তো নাকি? না বলবেন ও গুলি করে মেরেছে, ওর মরণটা শাস্তি হোক মৃত্যুদণ্ড, এ ছুরি দিয়ে মেরেছে, একে 12 বছর কি 11 বছর জেল দেওয়া হোক, এটা চাইবেন কি? বা ধরুন আপনার দুটো ছেলে, একটা ছেলে হয়তো খুব শক্তিশালী, আর একটা ছেলে হয়তো একটু দুর্বল, কিন্তু দুজনকেই যখন কেউ মেরেছে, দুজনকে মেরেছে, আপনি দুজনের শাস্তি আলাদা চাইবেন না এক চাইবেন? ভাই একই চাইবেন, আপনার কাছে দুজনই সমান। খুব ভালো করে বুঝুন। তো সেই জায়গায় আমি বুঝাতে চাইছি, যদি কেউ বোলডুজার দিয়ে আমার মাদ্রাসা মিটাতে চায়, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোর দেখিয়ে আমার মাদ্রাসার বিরোধী করতে চায়, সেও যেমন আমার কাছে দুশ্মন। কেউ মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে
যাতে করে মাদ্রাসায় ছাত্র না দেয়, অটোমেটিক মাদ্রাসাটা ভেঙে পড়ে যাক। আচ্ছা ভাই, শিক্ষক না থাকলে কেউ ছাত্র দেবে? আর ছাত্র না থাকলে মাদ্রাসা কি হবে? বন্ধ হবে। আর বন্ধ হলে সেই ধ্বংসই হলো না? হলো না। এই প্ল্যানও যদি কেউ করে, সে আমাদের বন্ধু না দুশ্মন? বলুন। কিন্তু এই দুশ্মনকেই তো আমরা নিজেদের আস্তিনের মধ্যে ৭৭ বছর কম বেশি পালন করেই তো চলে আসছি। মাথায় ঢুকছে ৮০ বছর, রাতে ৩ বছর বাকি আছে। প্যালেস্তাইনবাসীও ঠিক এইরকম দুশ্মনকে ৮০ বছর ধরে খাইয়েছিল। যাদের পরনের কাপড় ছিল না, পায়ের জুতো ছিল না, ঘর ছিল না, থাকার জায়গা ছিল না, অধিকার ছিল না, ক্ষমতা ছিল না, প্যালেস্তাইনবাসীর কাছে যে কেঁদেছিল, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে দেখো, তোমরা আমাকে আশ্রয় দাও। নিরীহ মুসলমান বড় দিল বড় মনে দয়া, তাদেরকে আশ্রয় দিল। একবারও ভাবলো না কাকে আশ্রয় দিচ্ছি, মানুষ না সাপ? আরে দুটো হাত থাকার নাম মানুষ নয়, দুটো পা থাকার নাম মানুষ নয়। দুটো হাত পা জীবজন্তুর মধ্যে আছে না নাই? দুটো চোখ থাকার নাম মানুষ নয়, এটাও জন্তুর মধ্যে আছে না নাই? মুখে কথা বলতে পারছে, এটা মানুষ কেন? জীবজন্তু কথা বলতে পারে না? খাওয়ার নামে মানুষ, জীবজন্তু খাই না? ঘুমাবার নামে মানুষ, জীবজন্তু ঘুমাই না? তার মধ্যে আছে তো। মানুষের খসলতটা কি? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর দয়া পাবে না। যেই খসলত যার মধ্যে নাই, সে মানুষ কিসের? এগুলো তো আমরা দেখিনি। আপনার আমার কথায় কি অসুবিধা হচ্ছে? কেন আপনাদের এলাকায় কখন এসেছি কি আমি বুঝতেই পারছি না, কোনটাতে ঢুকালো, কিভাবে নিয়ে এলো। আমি এসেছি কখন এলাকায়, তো সেই জায়গায় বাপ আমাকে সবাই পছন্দ করেন, এটা আমিও জানি। আর সবাই পছন্দ করুক, আমি আশা কোনোদিন করিও না। কেন? আমার নেতা হযরত পোপের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার তুলনা হয় না। যিনাকে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। সেই রসুলুল্লাহকে সবাই চেয়েছে ভাই, বলেন সবাই ভালো বলেছে? আজও সেই রসুলুল্লাহর বিরুদ্ধে একদল মানবরূপী পশু আছে না নাই? তা সেই নবীর গোলাম দাবি করবা, সবাই আমাকে ভালোবাসবে আশা করাটা গোলামের প্রকৃত পরিচয় হতে পারে না। তাই সবাই ভালোবাসবে আশা আমি করিও না। আর সবাই ভালোবাসে কে চেষ্টাও করি না। আমি চেষ্টা করি রসুলের দেখানো রাস্তায় চলার। আমরা অনেকে মনে করি রসুল পাক শুধু আমাদেরকে দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাতটা দিয়ে গেছে, কিন্তু ইতিহাস দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর কথা ভুল হচ্ছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজে জয়েন্ট হয়েছে, কাজ শুরু করেছে। অর্থাৎ 570-এর সঙ্গে 40 যোগ হলে 610 হয়। আর নবী পাক মেরাজে গেছে 621-এ, সেখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে 610 আর 21 20 খানে 11 বছর। 11 বছর নবী কি করেছে? নামাজ তো তখন ফরজ হয়নি, রোজা তো তখন নবী আনেনে। তাহলে কি করেছিল 11 বছর? এই 11 বছর প্রত্যেকটা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকটা গরিবের পক্ষে দাঁড়িয়ে গরিবের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করেছে। নারীকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, রাসূলুল্লাহ নারীদের পক্ষে দাঁড়িয়ে যারা নারীদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যেসব শাসকরা প্রজাদের ঘরে জুলুম করতো, ওইসব শাসকদের বিরুদ্ধে লড়াই করে প্রজাদের ঘরে আজাদ করেছে। আল্লাহ নবী পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে, পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে পৃথিবীতে আলো ফুটিয়েছে, পরিষ্কার বাগান তৈরি করেছে, সন্ত্রাস মুক্ত করেছে, চোর মুক্ত করেছে, মদ মুক্ত করেছে, দুর্নীতি মুক্ত করেছে, রেপ মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে। এইভাবে পৃথিবীকে শান্ত পরিবেশ যখন তৈরি করে দিয়েছে, 11 বছর লেগে গেছে। আমার আল্লাহ বলেছে, বন্ধু বাগান তো পরিষ্কার, চলে আসুন ওই বাগানে গিয়ে নামাজের চাষ করুন, নিয়ে যান, রোজার চাষ করুন, নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাগান কি এখন পরিষ্কার আছে? বলুন। মসজিদে দুর্নীতি ঢুকেছে না ঢোকেনে? মাদ্রাসায় দুর্নীতি ঢুকেছে না ঢোকেনে? জানাজা নিয়ে দুর্নীতি হচ্ছে না হয়নি? বলুন। কবরস্থানে দুর্নীতি ঢুকেছে না ঢোকেনে? পাড়ার বিধবাদের উপরে জুলুম হয় না হয় না? এতিমদের উপরে অত্যাচার হয় না হয় না? আজ নাই আমরা ভালো মন্দ ইফতার করব আমার পাড়ায়, এই 20টা রোজা হয়ে গেছে। আজকে আল্লাহ যদি হায়াতে রাখে, যখন ইফতার করবে 21টা কমপ্লিট হবে। এই 20টা রোজায় আপনার পাড়ায় 5টা হলে, এমনও বাড়ি আছে 5টা হলে আছে, চ্যালেঞ্জের সাথে বলছে আছে,
যারা লোকের কাছে হাত পাততে বেরোয় না, লোককে বলে না আমি গরিব, তারা কিন্তু রাত্রিরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আপনি আমাকে জিহাদে রেখেছেন শুকরিয়া, কিন্তু আমার বাচ্চাটা শখ করে একটু ভালো মন্দ ইফতার করার, খোদা আপনি আমার রুজির ব্যবস্থা করুন। কিন্তু একবারও ভেবেছেন ওই লোকের রুজি কে চুরি করে খেলো? ওই লোকটা গরিব হলো কার দ্বারা? কোন বদমাইশের জন্য, কোন অত্যাচারী লোকের হাতে ক্ষমতা যাওয়ার জন্য এই গরিব হলো? কের হকটা মেরে নিল? কখনো চিন্তা করে দেখেছেন? আপনি হয়তো ডাইরেক্ট ওর হক মারেননি, কিন্তু ওর হক যে মারে তাকে হক মারার ক্ষমতাটা আপনারা দিয়েছেন। আল্লাহ ছেড়ে দেবে নাকি আপনাদের ঘরে? না আমায় ছেড়ে দেবে? তো এখনো আসুন এই রোজার মাসে বেশি বেশি করে তওবা করে বলুন, আল্লাহ আমরা ফেঁসে গেছি, 3 বছর আর হাতে আছে, 80 বছর হতে চারিদিকে ঘিরে ফেলেছে, খোদা আমরা আমাদের তওবা করছি, আর কোনো চোর বদমাই লুটেরা গুন্ডা সন্ত্রাস সাম্প্রদায়িকতার পক্ষে দাঁড়াবো না। আমরা নিজেরা নিজেদের কথা ভাববো, যাতে করে আগামী দিন আমাদের বাচ্চারা শিক্ষা স্বাস্থ্য মাথা ইজ্জত তুলে বাঁচতে পারে, তার জন্য আমরা ভাববো। কতদিন আর তেজপাতা হয়ে থাকবেন? একটু নুন হন না। শুনতে হয়তো নুনকে খারাপ লাগতে পারে, আরে তেজপাতা রান্নার কাজে ব্যবহার হয় ঠিকই, কিন্তু রান্না মিটে গেলে তাকে চেটে ফেলে দেওয়া হয়। আর নুন সব রেডি হওয়ার পরও একে ছাড়া খাওয়া যায় না। নিজেকে নুন বানান, তাতে পোকা লাগবে না। আর তেজপাতা যদি বানিয়ে রাখেন ৭৭ বছর যেমন ফেলে দিয়েছে, আগামীতেও ফেলবে। আপনি তো চলে যাবেন, আপনার এই বেগুনা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কি করে যাচ্ছেন? একটু ভাবুন। আপনার ভুলের জন্য 3 বছর পরে এই বাচ্চাগুলোকে না কাফন পরতে হয়, যেমন আজকে প্যালেস্তাইনের বাচ্চাদের কাফন পরতে হয়েছে, ৮,০০০ বাচ্চাকে কাফন পরতে হয়েছে। কি অপরাধ এই বাচ্চাগুলোর? 7 দিনের বাচ্চাকে কাফন পরতে হয়েছে, 9 বছরের বাচ্চাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এটা কোথাকার ইনসাফ? শুধুমাত্র দোষ কাউকে দেবো না, আমাদের দোষ, আমাদের দোষ। কারো পিছনে সমালোচনা করে লাভ নেই। নিজেকে চিনুন, নিজেকে দেখুন। আমরা যদি না কাউকে ঠেলে কাঁধে তুলতাম, তাহলে কারো বাড়ি চুরি করার কারো ক্ষমতা ছিল না পাঁচির ডিঙ্গে যাওয়ার। আমরাই তো কাঁধে করে তুলে তাকে পাঁচির ডিঙ্গে পার করিয়েছি। সে চুরি করে 10,000 কোটির মালিক হয়েছে, আপনাকে 10 টাকা দেয়নি, কিন্তু যখন ধরা সে পড়বে আপনি কি বাদ যাবেন? আপনি বলবেন নাকি জাহাপানা আমি তো 10 টাকাও পাইনি? আপনাকে প্রথম ফাঁসি দেওয়া হবে। কেন? তুই যদি কাঁধে না তুলতি, সে 10,000-এর চুরি করতো না। তুই সব থেকে বড় বদমাইশ। তাহলে আমাদের দোষটা কত বড় বুঝতে পারছেন? আমার আব্বা জানরা আমার কথায় কি কষ্ট পেয়ে যাচ্ছেন নাকি? না হয়তো বসে পড়েছেন বিছখানে, উঠতে পারছেন না, একটা চক্ষু লজ্জাও লাগে। আবার দাদা হুজুরের আওলাদ তো কি বলি বল দিন, তোদের বাপ দাদাকে তো খুব ভালোবাসতাম, সেই ঘরের ছেলে কি বলি। বাপ দাদুর জন্য আব্বাস সিদ্দিকীকে কেউ যদি ভালোবাসেন, আমি ওই ভালোবাসাকে সম্মান জানাই, কিন্তু ওর থেকে বেশি আপনাকে দাব দাদু নয়, দিন নবীর ইসলাম। আপনার কাছে দাদা হুজুর বাপ দাদু আগে নয়, আপনার কাছে মোহাম্মদ রসুল আগে। হ্যাঁ, আমার বাপ দাদুর জন্য বাংলার মানুষ মোহাম্মদ রসুলকে পেয়েছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু বাপ দাদুর জন্য শুধু ভালোবাসবেন, এ ভালোবাসাকে আমি সম্মান জানাচ্ছি, ভ্রুক্ষেপ করবো না, কিন্তু এটা দুঃখ লাগবে যদি শুধু ওই কারণে ভালোবাসেন। আপনি দেখুন আমার কথাকে বুঝুন। আমি বাঁচাবার জন্য চেষ্টা করছি। আপনি জানেন চীনের ওহান শহর, যেখান থেকে ওই করোনা ভাইরাস শুরু হয়েছিল, কেন ওখানে মুসলমানের উপরে কি জুলুম হতো আপনি জানেন? যারা রোজা রাখতো জোর করে তাদের পায়ের এই গাঁটেতে বাঁশ দিয়ে ঝুলিয়ে দিত বেঁধে, আর তলায় কড়াতে পাত্রে আগুন করে ঝুলিয়ে রাখা হতো। জানেন তাদেরকে জোর করে রোজা ভাঙানো হতো। জানেন তারা কোরআন ঘরে রাখতে পারে না। কোন শক্তি তাদেরকে এই জুলুম করছে? আজকে সেই শক্তি আমাদেরও আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা কোনো কি তো মিটাচ্ছে। যদি আমরা না ভাবি তো আগামী দিন কে ভাববে? আজকে সেই একদল অপদার্থ আজকে দেখা যায় আমাদের ইফতার পার্টির নামে, ইফতার নামে সেখানে এসে মাথা কোন ক্ষমতায় বাড়ায়? পীর মুরিদির ক্ষমতায় বাড়ায়? এই আলেমরা এই দামটা বেরিয়ে দেয়, ইমামরা বেরিয়ে দেয়। যারা এই দামটা বাড়ায় উদ্দেশ্য শুধু একটা, যাতে করে গরিবরা
রোজা রাখতে না পারে। রোজা যখন রাখতে যাবে স্বাভাবিক ইফতার করতে হবে, পয়সা দরকার, ফলের দাম আগুন সোয়া, কিনতে পারবে না, রোজা রাখবে না, ও পাপী হবে। আর পাপীকে আল্লাহ সাহায্য করবে না, আমাদেরকে মিটাতে সুবিধা হবে। জানি না আমার কথাকে আপনারা কোন নজরে নিচ্ছেন, সময় তো হু করে চলে যাচ্ছে। আসুন, আল্লাহ আমাদের জন্য রোজাকে 1 মাস ফরজ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করেছে। কেন ফরজ করেছে? অনেক সাইট আছে, সময় অতটা নাই। এই রোজা গরিবের কষ্ট বোঝারও একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে রোজা এমন একটা জিনিস, মানুষের সুগার থেকে বাঁচার সব থেকে উত্তম পন্থা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখে এই রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা আপনার লিভারকে, আপনার পাকস্থলীকে রেস্ট দিয়ে নতুন করে আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন মোবাইলে একটা আপডেট অপশান থাকে, মোবাইলে একটা আপডেট অপশান আছে মাঝে মাঝে, ওই আপডেটটা মারলে দেখবেন নতুন করে নানা রকম ভার্সন তৈরি হয়, নতুন জিনিস ফিরে আসে, নতুন নতুন, এবং মোবাইলটা ফ্রি হয়ে যায়। আমি মনে করি 11 মাস পরে এই 1 মাস রোজাটা আমাদের জন্য নতুন, 11 মাসের জন্য পুরো শরীরকে নতুন করে আপডেট করে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার মাসের কত ফজিলাত! কিয়ামতের দিন রোজাদাররা আল্লাহর আরশে আজিমে মেহমানদারি হবে, যেদিন সবাই বিচার নিয়ে নফসি নফসি করবে। কেউ উঠবেন না, এখানেই আখেরি দোয়া হবে। ভাইজান হুজুর কেবলা দোয়া করবেন, কেউ উঠবেন। আপনি কেন বিস্কুল কথা বলেন? এটা আপনার দেশে রেওয়াজ হয়ে জিত গেল না? কাউকে ধরে রাখার পক্ষে আব্বাস সিদ্দিকী নয়। 2-4টে লোকের ইচ্ছা থাকতে পারে, তারা ঘরে যে ইফতার করবে, 2-4 জন যাই যাক না, তারা আমাদের সঙ্গে ইফতার নাও করতে পারে, কি হয়েছে? আপনি আমি কথা বলছি বিছখানে বলবেন না, খবরদার। হয়তো জানা নেই আপনাদের এখানে হয়তো এরকম সিস্টেম আছে। আপনাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছি নারা, দোয়াবাদ এখানে ইফতারও হবে, কথা বুঝে আসছে, ঘাবড়াবার কিছু নেই। আমিও ইফতার করব। এবারে কেউ শখ করতে পারে যে আমি ঘরে করব, তার পছন্দ, তার পরিবার আছে, তার ইচ্ছা, এটা করতেই পারে, কথা মাথায় ঢুকছে। কিন্তু মনে রাখবেন আমাদের আজকের উদ্দেশ্য একসাথে ইফতার করা। তো যাক, কিয়ামতের দিন আল্লাহ রোজাদার দিগকে একসাথে বসে ইফতারও করা, কি বলে আল্লাহ পাক জান্নাতি খানা খাওয়াবে আরশে আজিমের ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার মাসের এত গুরুত্ব, 7টা জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় রোজার মাসের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, এই রোজার মাসে লাইলাতুল কদরের রাত, কত যে রাতটা চলে গেল, ওটাও কদরের রাত। তবে বেশিরভাগ মুফাসসিরিন মুহাদ্দিসিনরা বলেছে 27 রমজান, কিন্তু আমি মনে করি বা বহুত উলামারা বলছে ইবাদত 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ মিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দোয়া চাওয়া হবে, তার আগে দয়ান নবীর উপর একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। সালামের পরে কাতার বসবেন। তালাল বদরু আলাইনা মিন শানিআই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে